এবারও নতুন বউ হয়ে, এখন আর কোনো পাগলের বউ নয়, নেশাখোর লম্পট ছেলের দ্বিতীয় স্ত্রী হয়ে। সেদিন রাতের বেলা কাউকে না জানিয়ে একা একা ফিরে এলেন আমার সতীনও, যিনি বিয়ের 10 বছরেও সন্তানের মা হতে না পেরে প্রায় উন্মাদ হয়ে শ্বশুর বাড়ি ছেড়েছেন। মাতৃত্বের যে হাহাকার ছিল তার হৃদয়ে আমার ছেলেকে আষ্টে পৃষ্ঠে বুকের সাথে জড়িয়ে যেন সে সেটা ভুলে গেল। আমাকে ফুলসজ্জার ঘরে দিয়ে সে আমার ছেলেকে নিয়ে দোতলায় নিজের ঘরে চলে গেল। স্বপ্নের মতো সুন্দর কেটেছিল আমার দিনকাল। সংসার, সন্তান, সম্মান, সতীর স্বামী নিয়ে আমি যেন দন্ত বর্ণের মাঝে জীবনকে বেঁধে ফেলেছি। আমি আর আমার সন্তান ছিলাম মহাজন পরিবারের সবার চোখের মণি। ভাতের অভাব, কাপড়ের অভাব, সম্মানের অভাবে বেড়ে ওঠা আমি সতীনের কষ্টটা মেনেই নিয়েছি। যদিও তিনি আমার ছেলেকে ছাড়া আমার কাছ থেকে কিছুই চাননি কোনোদিন। ছেলেকে পেয়ে যে মিরাজ বদলে গেল, নেশা ছেড়ে দিল, বাবার ব্যবসার হাল ধরলো, সংসারী হলো। হঠাৎ করে বিয়ের 10 বছরেও নিজে ঔরসজাত সন্তানের বাবা হতে না পেরে বদলে যেতে শুরু করলো সে পুনরায়। ঠিক মতো ঘরে আসতো না, ছেলেকে আদর করতো না, নেশা করে পথে ঘাটে আগের মতো পড়ে থাকতো। তার পাগল ভাই যদি এক রাতে পুত্র সন্তানের বাবা হওয়ার মতো যোগ্য হতে পারে, সুস্থ সবল সে কেন পারছে না? প্রথম বউ না হয় বন্ধা ছিল, একটা সন্তান জন্ম দিতে পারা নাবালিকা আমি এখন তরুণী হয়েও কেন তার সন্তানের মা হতে পারছি না? জিদ করে সে পুনরায় বিয়ে করে নিয়ে এলো আরেক স্ত্রী। আজীবন বরফ শীতল আমি, স্বামীর তৃতীয় বিয়েতেও কোনো উচ্চ বাক্য করিনি। অথচ বড় হওয়া আমার ছেলে হঠাৎ করে অস্তিত্ব সংকটে ভুগতে শুরু করলো। কে তার মা সেটা সে বুঝতে পারে না। বন্ধু বান্ধব সবার একটাই মা থাকে, তার কেন দুটো মা? বড় মা, ছোট মা। তার বাবা যদি মিরাজ আলী হয়, কাগজপত্রের সিরাজ আলীটাকে? মিরাজ আলী যদি সত্যি তার বাবা হয়ে থাকেন, স্ত্রী সন্তান থাকার পরও কিসের সন্তানের জন্য তিনি আবার বিয়ে করেছেন? আমার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ছেলে এত ঐশ্বর্যের মধ্যে থেকেও নিজেকে একা মনে করছে। তার বাড়ি ঘর, মা বাবা, দাদা দাদি থাকার পরও সে একাকিত্বে ভুগছে। আমি তার মা কিনা সে ব্যাপারে তার সন্দেহ হচ্ছে। সে সৎ মাকে আপন মনে করে। এক্ষেত্রে অবশ্য তার কোনো দোষ নেই। আমি সতীনের কাছ থেকে স্বামীকে আগলে রাখার জন্য ছেলের প্রতি উদাসীন ছিলাম। নেশাগ্রস্ত স্বামীকে সংসারী করার জন্য তার প্রতি যত্নশীল ছিলাম। ফলাফল দিন শেষে ছেলে আমার নয়, স্বামীও আমার নয়। আমি যার জন্য সবকিছু হারালাম, একই বাড়িতে থেকেও আমি তার নাগাল পাই না। সে সারাদিন মেতে থাকে নতুন বউ নিয়ে, ছেলে থাকে তার বড় মাকে নিয়ে। আমার কাঁধে প্যারালাইসিস শ্বশুর, অসুস্থ শাশুড়ি, একরাশ ব্যর্থতা, হতাশা আর সব হারানোর যন্ত্রণা। নিজেকে বড্ড ব্যর্থ মনে হয় জীবনে। 9 মাস গর্ভে ধারণ করে অমানসিক যন্ত্রণা সহ্য করে আমি কিশোরী মেয়ে যে সন্তানের জন্ম দিয়েছি, সে সন্তান যখন আমার দিকে অভিযোগের আঙুল তুলে আমাকে লোভী মনে করে, তখন মরে যেতে ইচ্ছে করে। আমি মহাজন পরিবারের 3 বউয়ের সবচেয়ে বেশি বিশ্বস্ত বউ। আমার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা, আমার শাড়ির কিনারায় পুরো বাড়ির সিন্ধুকের চাবি, আমার পরনে দামি শাড়ি, অথচ সবকিছু আমার কাছে তুচ্ছ মনে হয়। ইচ্ছে করে ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে সব যন্ত্রণা ধুয়ে ফেলি। কিন্তু জীবন যুদ্ধে পরাজিত আমার ছেলে আমাকে অপছন্দ করে, সৎ মায়ের বুকের ভেতর লুকিয়ে ঘুমায়।